হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আপনি যদি ভগবানকে ভালোবেসে থাকেন তো অবশ্যই এই কাজটি করবেন। তো ভগবান এখানে গীতায় বলেছেন, তো ভগবানকে যদি ভালোবেসে থাকি তো কি করা উচিত? দেখুন, ভগবান এখানে ৩ নম্বর অধ্যায় কর্মযোগে ১৩ নম্বর শ্লোকে বলেছেন, ভগবত ভক্তিরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞা বিশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে তারা কেবল পাপই ভোজন করে। পরমেশ্বর ভগবানের ভক্ত বা কৃষ্ণ ভাবনাময় যুক্ত ব্যক্তিদের বলা হয় সন্ত, এবং তারা সবসময় ভগবত প্রেমে মগ্ন। তো সন্তগণ সর্বসদাই পরমেশ্বর ভগবান গোবিন্দ অথবা মুকুন্দ অথবা শ্রীকৃষ্ণের প্রেমে মগ্ন থাকেন বলে তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করতে পারেন না। তাই এই ধরনের ভক্তরা শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন আদি বিবিধ ভক্তির অঙ্গের দ্বারা সর্বক্ষণই যজ্ঞ অনুষ্ঠান করে থাকেন, এবং এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের ফলে জড়জগতের পাপময় সান্নিধ্যজাত সব রকমের কলুষ থেকে তারা মুক্ত থাকেন। তো আমরা এই ভোগ যে আমরা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছি, তখন আমরা পাপ থেকে মুক্ত হতে পারবো। আর আমরা যখন নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আহার করবো, তখন আমরা সবকিছুই পাপ ভক্ষণ করবো। তো আমরা যদি সত্যিকারে ভগবানকে ভালোবেসে থাকি তা অবশ্যই আমরা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ